মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মহিলাদেরকে পাল্টা প্রশ্ন করলেন, ও মদিনার নারীরা শোনো, তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কি কোরআন জানো না? মহিলারা বলতো, আমরা কোরআন জানি, কোরআন পড়েছি, কোরআন শিখেছি, কোরআনের উপর আমল করেছি। এবার মা আয়েশা বললেন, শোনো, ওই কোরআনটাই হলো আমার নবীজির চরিত্র। বলেন তো, এত বড় কথা বলার মতন মানুষ পৃথিবীতে কেউ আছে? কোরআনটার মধ্যে কোনো ভুল আছে? এই কোরআনটা যেমন নির্ভুল, আমার আপনার নবীর চরিত্রটা ওই রকম নির্ভুল। সুবহানাল্লাহ, আশ্চর্য কথা। কোন মানুষ বলতে পারবে মুখে হাত দিয়ে আছে, আমি জীবনে একটা গুনাহ করি নাই, একটা অন্যায় করি নাই, একটা মিথ্যা কথা বলি নাই, একটা ফাহিশা কথা বলি নাই, মানুষকে ধোঁকা দেই নাই, মানুষের সাথে প্রতারণা করি নাই, মানুষকে ঠকাই নাই? এরকম কোন মানুষ পৃথিবীতে আছে? কেউ বলতে পারবে? পৃথিবীর একজন মানুষও তাদের জীবনের গ্যারান্টি দিতে, চরিত্রের গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু আমার আপনার নবীর চরিত্রের গ্যারান্টি আল্লাহ নিজে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে মহান চরিত্রের উপর অধিষ্ঠিত রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা আমার কিতাব, এটার মধ্যে যেমন কোনো ভুল নাই, আমার নবীর চরিত্রের মধ্যেও কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। মা আয়েশা সে তো ঘুরাইয়া উত্তর দিতে পারতো, ভিন্নভাবে প্রশ্নের উত্তর দিতে পারতো। সে পাল্টা প্রশ্ন করছে, তোমরা কি কোরআন জানো? কোরআন কি তোমরা পড়ছো? তখন তাদের মুখ থেকেই জবাব আসছে যে হ্যাঁ, আমরা কোরআন জানি, কোরআন পড়ছি। কোরআন একটা নির্ভুল কিতাব, নির্ভেজাল কিতাব, এটার মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহ নবীজির স্ত্রী মা আয়েশা বললেন, ওই কোরআনটাই হলো তোমার আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ। চিন্তা করছেন এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12টা 13টার উপরে বিবাহ করেছেন। একজন স্ত্রীও কইতে পারে নাই যে আমার স্বামী আমাকে ঠকাইছে, আমার স্বামীর চরিত্র খারাপ। এটা বলার মতন কোনো মানুষ পৃথিবীতে জন্মায় নাই। কারণ যার চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সার্টিফিকেট দিয়েছেন, এর উপরে হাত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো আছে? পৃথিবীর বুকে এমন দাজ্জালও আছে যারা আল্লাহ নবীজির একাধিক বিবাহ নিয়ে প্রশ্ন করে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। হেদায়েত না থাকলে আল্লাহ তাআলা গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেয়। কারণ আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে হাত দেওয়ার কোনো ক্ষমতা পৃথিবীর কারোই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আরেকজন সুদর্শন পুরুষ, সুদর্শন নবীকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছিলেন, যার ব্যাপারেও মানুষেরা, মিশরের মানুষেরা অনেক রকমের খারাপ মন্তব্য করেছিল। আমরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনেছি, ইউসুফ জুলেখার অনেক কাহিনী আমরা শুনেছি, অনেক কাল্পনিক কাহিনীও শুনেছি। বাস্তব কাহিনী হলো আল্লাহ তাআলা কোরআনে তাদের চরিত্রের ব্যাপারে কথা বলেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা ইউসুফ সূরা নাযিল করে আল্লাহ তাআলা তার চরিত্রের গ্যারান্টি দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সূরা ইউসুফের মধ্যে ইউসুফ এবং জুলেখা বিষয়ে আল্লাহ তাআলা ঘটনা, বিস্তারিত ঘটনা বর্ণনা করেছেন। এই কোরআনুল কারীমের এই আয়াত নাযিল হওয়ার আগে, সূরা নাযিল হওয়ার আগে মানুষেরা ইউসুফ নবীকে নিয়ে বিভিন্ন ধরনের কাল্পনিক গল্প গুজব বানাইয়া, জারি সারি বানাইয়া মানুষেরা গান গাইতো। অথচ ওইটার সাথে, কোরআনের সাথে, ইউসুফ নবীর সাথে কোনো সম্পর্ক নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নবী। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ছিল, আমরা তো এটা সবাই জানি। 10 ভাইয়ের মধ্যে ইউসুফ নবী ছিলেন সবাই ছোট। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত সুন্দর অভয় দিয়া, সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন, যে কোনো মানুষ তাকে দেখলে পাগল হয়ে যাওয়ার মতো উপক্রম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তার বাবার একটু নজরটা বেশি ছিল। কারণ পৃথিবীর সকল বাবা মায়ের ছোট সন্তানের প্রতি নজরটা একটু আলাদাই থাকে। কি বলেন, এটা কি ঠিক না? একদম ছোট যে তার উপর নজরটা কি স্বাভাবিক। সবাই, পৃথিবীর সকল বাবা মার এই নজরটা একটু আলাদাই থাকে, কারণ সে সবাই ছোট। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা
যখন একটু নজরটা বেশি দেন, ওই বড় ভাই তারা মিলে চিন্তা করলো, কিরে আমার বাবা তো আমাদেরকে বাদ দিয়া সব নামা ইউসুফ নবীকে দিয়া দিবে। ইউসুফ আলাইহিস সালামের মধ্যে এত নজর, এত মোহব্বত, এত মায়া, সকল কাজেই খালি ইউসুফ ইউসুফ বলে। তার মানে মনে হয় যেন আমার বাবার ইন্তেকালের পরে আগে হয়তো বা ইউসুফকে সবকিছু দেয়া যাবে। এবার বাইরা তারা একটা ষড়যন্ত্র করলো, আমরা ইউসুফকে কিভাবে হয়তো মেরে ফেলবে, না হলে ফালায় দিবে। এই ছিল তাদের পরিকল্পনা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা আর মানুষের পরিকল্পনা কি এক? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যত পরিকল্পনা করবা, সকল পরিকল্পনা যখন তুমি কার্যক্রমে পরিণত করতে যাইবা, তার আগে আমি আল্লাহ তাআলা তোমার পরিকল্পনাকে নস্যাৎ করার জন্য আমি নিজে আল্লাহ অরিজিনাল পরিকল্পনা করে রাখি। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনি দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, আবু জাহেল তখন পরিকল্পনা করলো। দারুন নাদওয়ার বৈঠকে তারা সিদ্ধান্ত নিল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে এই মক্কায় রাখা যাবে না। মক্কায় রাখলে আমাদের বাপদাদার ধর্মে চুনকালি মেখে দিবে, আমাদের ধর্মের 12টা বাজায় দিবে। মুহাম্মদকে কিভাবে এই দেশ থেকে বিতাড়িত করা যায়, অথবা জেলখানায় ঢোকানো যায়, অথবা তাকে দুনিয়ার থেকে বিদায় করা যায়। তারা রাতের অন্ধকারে আবু জাহেলের নেতৃত্বে আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ, মুগিরা, এরা হলো আবু জাহেলের মন্ত্রী। এরা সবাই মন্ত্রী পরিষদ বসে সিদ্ধান্ত নিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জনমের মতো যাবজ্জীবন জেল দিয়ে দিবে। কেউ কেউ বললেন না, তাকে দুনিয়ার থেকে বিদায় করে দাও, মেরে ফেলো। আবার কেউ বলল না, তাকে এই দেশ থেকে বের করে দাও। তারা 3টা সিদ্ধান্ত নিলেন। 1 নম্বরে তাকে জেলে ঢুকায় দিবে, 2 নম্বরে জেলে যদি ঢুকাতে না যায় তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে, তাও যদি করা না যায় তারা দেশ থেকে তাকে বের করে দিবে, বনবাসী করে দিবে। এই সিদ্ধান্ত নেওয়ার পরে যখন রাতের বেলা তারা সিদ্ধান্ত নিল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, তোমাদের সিদ্ধান্ত যেখানে শেষ, ওই জায়গা থেকে আমি আল্লাহর মহা পরিকল্পনা শুরু হয়ে যায়। ওরা সিদ্ধান্ত নিছে, কিন্তু আল্লাহর নবীকে কিছু করতে পারছে না, কিছু করতে পারে না। ওরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা 3.5 বছর পর্যন্ত জেলে আটকায় রাখছিল। জেলে আটকায় রাখছে সিদ্ধান্তের আগে, সিদ্ধান্তের পরে নয়, আগেই তারা আটকাইছিল। তারপরে তারা পরিকল্পনা করেছিল যাবজ্জীবন কিভাবে জেল দেওয়া যায়। তারা নর্তকীদেরকে আইনে ভাড়া করিয়া কাবাগরের সামনে তারা নাচের আয়োজন করলো। ল্যাংড়া নারীদেরকে, সুন্দর সুন্দর এলাকার নারীদেরকে আইনা ওরা ওই সময় ওরা ওই যে আমাদের দেশে সাইদি সাহেবকে ফাঁসি দেওয়ার আগ দিয়া রায় হওয়ার আগে ওরা শাহবাগে নাচছিল, সতে সাইদি। ওরা কইছে, নর্তকীরা কইছে ফাঁসি চাই দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এইভাবে আবু জাহেলের নেতৃত্বে ওই দেশের জঘন্য নারীদেরকেও তারা একত্রিত করে, উলঙ্গ করে, ল্যাংড়া করে ওরা নাচাইছে। আর বলছে, মহাতে মুহাম্মদ, কিছু নর্তকীরা বলছে ফাঁসি চাই দিতে হবে। এই যে আমাদের দেশের এখনকার শাহবাগের নাচ গান, এটা আজকের পরিকল্পনা, এটা আবু জাহেলের পরিকল্পনা থেকে আসছে। কারণ তারা আবু জাহেলের এই নাতিপুতি। তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য যখন তারা পরিকল্পনা করলেন, তারা 3টা পরিকল্পনা নিয়েছিল, কিন্তু 3টা পরিকল্পনার একটাও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় বাস্তবায়ন করতে দেয় নাই। ওরা যখন আল্লাহ নবীর বাড়ির চতুর্দিকে আটকায় দিলেন, গভীর রাতে যখন সন্ত্রাসীরা আল্লাহ নবীর চতুর্দিকে, বাড়ির চতুর্দিকে আটকায় দিলেন, আটকায় দেওয়ার পরে আল্লাহ তাআলা তার নবীকে ওই জায়গা থেকে বের করে আল্লাহ তাআলা মদিনা মুনাওয়ারায় পৌঁছায় দিয়েছে। আল্লাহ নবীর বাড়ির চতুর্দিকে এমন ভাবে কাফেরেরা আটকায় রাখছে যে আল্লাহ নবী যেন একটা পিঁপড়াও যেন বের হতে না পারে। এটা ছিল তাদের পরিকল্পনা। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে, তোমরা পরিকল্পনা করবা, তোমাদের পরিকল্পনা আমি আল্লাহর পরিকল্পনার কাছে ছাতা কিছুই না। বলেন কিছু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল পাঠাইলেন আল্লাহ নবীর কাছে, যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন গভীর রাত, আপনার বাড়ির চতুর্দিকে আবু জাহেলের বাহিনীরা দাঁড়ানো অস্ত্রপাতি নিয়ে, আপনি বের হওয়ার সাথে সাথেই আপনাকে তারা হত্যা করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, এখনই উত্তম সময়, উত্তম সময়, আপনি ঘর থেকে বের হয়ে যান। এর 6 মাস আগে
আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেসেজ দিয়ে জানাই দিয়েছিলেন, নবী হে, যে কোনো মুহূর্তে আপনাকে আপনার মাতৃভূমি ছেড়ে, আপনার জন্মভূমি ছেড়ে আপনাকে এই দেশ ছেড়ে অন্যত্র চলে যেতে হবে, হিজরত করা লাগতে পারে। সেই থেকে আল্লাহ নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, আবু বকর, যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত আসতে পারে আমাদের এই দেশ থেকে বের হয়ে যাওয়া। ঠিক তার 6 মাস পরে যখন আল্লাহ নবীজির কাছে আবার আল্লাহ নবীজির কাছে আয়েশা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখনই বের হয়ে যা, এখনই কাফেরদের চোখে মুখে খুব ঘুমের তারা, এই মুহূর্তে তাদের চোখের মধ্যে খুবই ঘুমের আবেগ, ইয়া রাসূলুল্লাহ আপনি বের হয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বের হতে যাই, একজন না একজন যদি আমাকে দেখে ফেলে তারা তো আমাকে আক্রমণ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে তখন ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ের চাদরটা আমাকে দেন, আপনার বিছানায়, আপনার ঘুমানোর বিছানায় আমি আলী চাদর গায়ে দিয়ে ঘুমায় থাকবো, আর এই ফাঁকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বের হয়ে হিজরত করে চলে যাবেন। হযরত আলী তার বিছানায় শুয়ে রইলেন। আল্লাহ নবীজিকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এক মুষ্টি বালি হাতে নেন। এক মুষ্টি বালি যখন আল্লাহ নবীজি হাতে নিলেন, নেওয়ার পরে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই বালুটা ফু দেন, হাতের মধ্যে আপনি ফু দেন, আর এই দোয়াটা পড়েন, বিসমিল্লাহি শাহাদাতুল বুজু, এই নামটা নিয়ে যখন আপনি বিসমিল্লাহ বলে এই বালির উপর ফু দেন, আল্লাহ নবীজি যখন ফু দিবেন, এর আগে জিজ্ঞাসা করলেন জিবরাইল, এই বালিটা ফু দিলে এই বালিটা কত দূর আর যাবে? এবার আল্লাহ তাআলা ইলহামে জানায় দিলেন, নবী হে, আপনি ফু দেওয়ার দায়িত্ব আপনার, কাফেরদের চোখে মুখে পৌঁছানোর দায়িত্ব আল্লাহ তাআলার কুদরত গ্রহণ করবে। আল্লাহ নবীজি যখন ফু দিলেন, সকল কাফেররা আল্লাহ নবীজির বাড়ি যারা ঘেরাও করে রেখেছিলেন, প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে যায় ওই বালুগুলো যখন পড়লো, কাফেররা যখন দুই হাত দিয়া অস্ত্রপাতি ফেলে দিয়া চোখ ডলা শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখ ডলার ফাঁকে আমার আপনার নবীকে ঘর থেকে বের করে হিজরত করায় দিলেন। আল্লাহ নবীজি চলে গেলেন। হযরত আবু বকরের বাড়িতে যাইয়া আবু বকরকে একটা ডাক দিলেন, মাত্র দরজার সামনে দাঁড়ায় ডাক দিলেন আবু বকর, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। হযরত আবু বকরকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর, তুমি কি ঘুমাও না? এবার আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন যে কোনো সময় আপনার সঙ্গে হিজরত করা লাগতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমি আবু বকর সেই দিন থেকে শুরু করে আজকের এই মুহূর্ত পর্যন্ত বিছানায় গা লাগায়া ঘুমাই না। আমি বিছানায় গাও লাগায়া ঘুমাই না এই কারণে, কারণ আপনি যদি গভীর রাতে আইসা আমার দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া আবু বকর বলে ডাকাডাকি করেন, আর আমি আবু বকরের ঘুম ভেঙে উঠতে যদি দেরি হয়, কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, আবু বকর, তোমাকে তো আমার নবী বলেছিল তোমাকে নিয়ে হিজরত করবে, তুমি কি আমার নবীর কথাটাকে গ্রাহ্য করো নাই? ও আবু বকর, তোমাকে কেন একটার বেশি 2টা ডাক দেওয়া লাগলো বলো? কেন 2টা ডাক দেওয়া লাগলো? এই জন্য, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ভয়ে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে আসামি করে মামলা দেন, আপনার একাধিক ডাক কেন আমাকে দেওয়ার পরে উঠতে হবে? এই ভয়ের ছোটে আল্লাহর মামলার ভয়ে, ইয়া রাসূলুল্লাহ, সেই থেকে শুরু করে অদ্য পর্যন্ত আমি আবু বকর বিছানায় গাও লাগায়া ঘুমাই না। আমি এই দরজার লগে হেলান দিয়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাইছি। বলেন, আমরা কয়জনের এরকম কথা আমরা মান্য করেছি জীবনে? আমাদের মা বাবার কথাও তো আমরা মান্য করি না, করি? ডাকতে ডাকতে গলা ব্যথা হয়ে যায়, দরজা খুলতে এরপরও পারি না। যখন রাগ হয়, কানে আওয়াজ বড় করে যায়, এরপরে লাফায়া উঠতে দরজা খুলি। এই যে ডাকাডাকি, তারা হয়রান হয়ে যায়। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়েছেন, সাথে সাথে দরজা খুলে গেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারও চরিত্র ছিল এরকম যে আল্লাহ নবীজি সারাদিন দিনের কাজ করে যখন ঘরে আসতেন, আয়েশা ডাক দিতেন খাদিজা, সাথে সাথে দরজা খুলে যাইত। আল্লাহ নবী বলতেন, খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ,
যেই দিন থেকে আমি আপনার স্ত্রী হয়েছি ওই দিন থেকে আপনি ঘরে না আসা পর্যন্ত কোনোদিন যত রাত্রেই আসতেন না কেন আমি খাদিজা কোনোদিনও আপনাকে সারা ঘুমাইতাম না। আমি দরজার লগে দাঁড়ায় দাঁড়ায় আমি ঘুমাইতাম, যাতে করে আমাকে একটার বেশি ডাক যেন আপনার দিতে না হয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহর নবীজির বিবাহ হয়েছিল মাত্র 8-9 বছর বয়সে। আল্লাহর নবীজিকে যখন গোসল করাইতেন, একদিন গোসল করানোর সময় মরুভূমির মাটিগুলো ছিল তো বালু আর পাথরে ভরা, ওই জায়গায় তো আমাদের দেশের মতো মাটি নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজিকে গোসল করানোর সময়, আল্লাহর নবীজির গোসল করানোর সময় যেই কাঠের উপর বৈশা তিনি গোসল করতেন, ওই কাঠের নিচে বালুর নিচে ছিল পাথর আর উপরে ছিল কাঠ। অসতর্ক অবস্থায় মা আয়েশা পায়ের একটা আঙ্গুল কাঠের নিচে পড়ে গেল, নিচে পাথর উপরে কাঠ, মাঝখানে পায়ের আঙ্গুল। বলেন তো চাপ পড়লে কি হয় দশা? আর একজন মানুষকে গোসল করাইতে কমসে কম 5-10 মিনিট সময় তো লাগে। এত সময় পর্যন্ত আরো ছোট মানুষ রাখা তো কষ্ট। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পায়ের একটা আঙ্গুল ফেটে রক্ত বের হয়ে গেল। আল্লাহ নবীজি গোসল করতেছিলেন, হঠাৎ তার নজর গেল পানির দিকে। পানি দিয়া পানির সঙ্গে যেন রক্তের মতো কি যেন ভেসে যাচ্ছে। আল্লাহ নবীজি মা আয়েশাকে বললেন, আয়েশা গো, পানির সাথে রক্তের মতো কি যাইতে আছে? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাঠটা রাখার পরে নিচে পাথর ছিল, আমার পায়ের আঙ্গুলটা বুঝি ফেটে যায় রক্ত বের হইতেছে। আল্লাহ নবীজি বললেন, আয়েশা গো, তুমি ছোট মানুষ, একবারের জন্য আর শব্দ পর্যন্ত করলে না, পায়ের আঙ্গুলটা ফেটে রক্ত বের হইতেছে, তোমার কি ব্যথা অনুভূত হয় নাই? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার সাথে স্বামী স্ত্রী হিসাবে কবুল করাইছেন, ওই দিন থেকে শুরু করে আমার মৃত্যু পর্যন্ত আমার নবীর জন্য যদি জীবন একবার না 1000 বার দেওয়া লাগে, এইরকম রক্ত দেওয়ার জন্য আপনার আয়েশা আপনার জন্য রেডি আছে। শুধু এই রক্ত কেন, জীবনটাও আপনার জন্য দিতে প্রস্তুত আছে। বলেন তো এইরকম স্ত্রী পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জন্য আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে, আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী বানাইলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা 10 ভাই মিলে তারা তাকে মেরে ফেলার জন্য পরিকল্পনা করলেন। বাবার কাছে বলে তারা যখন তাকে নিয়ে রওনা করলেন, ছাগল রাখার জন্য তারা মাঠে যাবেন, তারা ছাগল রাখার জন্য মাঠে গেলেন। রাখার পরে তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা সব ভাই ধরে যখন কুয়ার মধ্যে ফেলায় দিলেন, কুয়ার মধ্যে ফেলানোর আগে ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইদেরকে বললেন, ভাইজান, আমি বুঝতে পেরেছি কেন তোমরা আমাকে অত্যাচার করে এই কুয়ার ভিতরে মেরে ফেলার জন্য ফেলাইতেছো। আমার বুঝের কোনো অভাব নাই, আমি বুঝেছি, কারণ সাধারণ মানুষ যা বোঝে নবীরা তার চাইতে কয়েক গুণ বেশি বোঝে। কি বলেন, বোঝে কিনা? নবীদের জ্ঞান আর সাধারণ মানুষের জ্ঞান কি একরকম? নবীদের জ্ঞান হলো ডাবল। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ানো দ্রুত গতিতে। একটা শিশু যতটা পারে একজন নবীরা তার চাইতে কয়েক গুণ আল্লাহ তাআলা দৈনিক বাড়ায় দেন তাদের সব কিছুর দিক দিয়া। ইউসুফ আলাইহিস সালাম তাদের পরিকল্পনা বুঝতে পারলেন, বললেন যে ভাইরা, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা আমাকে মেরে ফেলো না, কোনোদিন আমি তোমাদেরকে ভাই বলে ডাকবো না, কোনোদিন আর তোমাদের বাড়িতে আমি যাব না, আমাকে ছেড়ে দাও, আমার চোখ যেমনে যায় আমি সেই দিকে চলে যাই। কিন্তু তারা চিন্তা করলেন যে ছেড়ে দেওয়ার পরে আবার যদি ফিরে আসতে পারে, এইরকম মনের মধ্যে ধাঁধা নিয়ে তারা তাকে ছেড়ে দিল না, তাকে কুয়ার মধ্যে ফেলে দিলেন। একটা ছাগল জবাই করে ছাগলের রক্তগুলো তার কাপড় চোপড়ে মাখলেন, মেখে তারা বাড়িতে কান্নার ভান করতে করতে তারা চলে গেলেন। বাড়িতে যাইয়া বাবার সামনে রক্ত মাখা কাপড় চোপড়গুলো দিয়া বললেন, বাবা, আমরা ইউসুফকে রেখে আমরা একটু দৌড়াদৌড়ি করতেছিলাম, ছাগল তাড়াইতেছিলাম, ছাগলকে ঘাস খাওয়াইতেছিলাম, হঠাৎ করে জঙ্গল থেকে একটা বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলেছে। তারা মিথ্যা কথা বললো বাবার সামনে যাইয়া, কিন্তু বাবা যে নবী, বাবাকে যে আল্লাহ তাআলা আগেই জানাই দিয়েছেন, আর নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু আগেই জানায় দেন, এরকম ঘটনা হবে। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা চিন্তা করলেন, আমার সন্তানকে নিঃসন্দেহে তারাই মেরে ফেলেছে, কারণ নবীদের জ্ঞান তো আল্লাহ তাআলা অন্য মানুষের মতো দেন না, নবীদের জ্ঞান তো আল্লাহ তাআলা বহু গুণে বাড়ায় দেন।
ইউসুফ নবী আলাইহিস সালামের বাবা কাঁদতে লাগলেন। তারা বাড়িতে চলে আসার পরে ওই পথ দিয়েই রওনা করলেন মিশরের লোকজন। বণিকেরা যখন রওনা করলো পানি উঠানোর জন্য, যখন তারা বালতি ফেললেন কুয়ার মধ্যে, বালতি ফেলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই গভীর কুয়ার মধ্যে বাঁচায় রাখছেন কে? আওয়াজ দিয়ে বলেন তো, ওই জায়গায় বাঁচার কথা না, কিন্তু ওই গভীর কূপের মধ্যে যিনি ইউসুফ নবীকে বাঁচিয়ে রেখেছেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, তোমরা তাকে মারার জন্য পরিকল্পনা করেছিলা, কিন্তু তোমাদের পরিকল্পনায় কোনো কাজ হয় নাই। আমি আল্লাহ তাআলা ইউসুফকে এই জায়গা থেকে নিয়ে দুনিয়ার বাদশা বানায়া দিব। ইউসুফ নবীকে যখন কুয়ার থেকে উঠাইলেন, কূপের থেকে উঠানোর পরে বণিকেরা চিন্তা করলেন, আয় হায়, এত সুন্দর বাচ্চা কোথা থেকে এই গভীর কূপের মধ্যে থেকে কূপের মধ্যে আসলো। তারা চিন্তা করলেন, এত সুন্দর ছেলে তো জীবনে কোনোদিন আমরা দেখি নাই। আর কিছু হোক আর না হোক, কিছু পাইলাম আর না পাইলাম, আমরা এই যে ইউসুফকে পাইলাম এটাই আমাদের জন্য ধন্য। সুবহানাল্লাহ। তারা বণিকের কাজ শেষ করে, ব্যবসা বাণিজ্যের কাজ শেষ করে মিশরে চলে গেলেন। মিশরের বাদশার কাছে যায় তাকে বিক্রি করে দিলেন। মিশরের বাদশা এত সুন্দর একটা সন্তান দেখে তিনি তাকে আদর করে কিনে নিলেন। আদর করে নেওয়ার পরে ওই দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। এমন দুর্ভিক্ষ দেখা দিল যে মানুষগুলো না খেয়ে মারা যাচ্ছে। ইউসুফ নবী আলাইহিস সালাম দেখলেন যে মানুষের অবস্থা খুবই খারাপ, আর এই দুর্ভিক্ষের চাইতে ভয়াবহ দুর্ভিক্ষ মহামারী ওই দেশে দেখা দিবে। এখন স্বপ্নে মানুষেরা বাদশা বারবার দুঃস্বপ্ন দেখতেছেন, স্বপ্নের তাবির যারাই করেন কোনটার সঙ্গে তার স্বপ্ন মিলে না। এবার ইউসুফ আলাইহিস সালাম ছোট মানুষ, তার কাছে তিনি যখন শুনলেন এক একজনে এক এক রকম ব্যাখ্যা দিচ্ছে। ইউসুফ নবী বাদশাকে বললেন, বাদশা, আমি আপনার খবর, আপনি যে স্বপ্নে দেখেছেন এই স্বপ্নের ব্যাখ্যা আমি জানি, তাবির আমি জানি। কয়, তুমি ছোট মানুষ, তুমি কিসের তাবির জানো? তুমি তাবিরের কি বোঝো? এবার ইউসুফ নবী বললেন, না, আমি আপনার স্বপ্নের ব্যাখ্যা আমি জানি। তিনটা স্বপ্নের ব্যাখ্যা দিলেন ইউসুফ নবী আলাইহিস সালাম। তিনটা স্বপ্ন ব্যাখ্যা যখন দিলেন, দেওয়ার পরে এবার বাদশার মনোমত হইল। বাদশা যা স্বপ্নে দেখছে ইউসুফ নবী আলাইহিস সালাম হুবহু তার স্বপ্নের ব্যাখ্যাগুলো দিয়ে দিয়েছে। এবার ইউসুফ নবী আস্তে আস্তে বড় হইতে লাগলেন। ইউসুফ নবী বড় হইলেন। ইউসুফ আলাইহিস সালাম ওই বাদশার স্ত্রী ছিল জুলেখা। বাদশার স্ত্রী ছিল কে? জুলেখা। ইউসুফ নবী যখন যুবক হলেন, যুবক হওয়ার পরে এবার জুলেখার মন তার প্রতি দুর্বল হয়ে গেল। অথচ আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের তার প্রতি কোনো দুর্বলতা, বিন্দু মাত্র কোনো দুর্বলতা তার প্রতি তার ছিল না। ইউসুফ নবী আলাইহিস সালামকে তিনি খারাপ প্রস্তাব দিলেন, কুপ্রস্তাব দিলেন, তাকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিলেন, কিন্তু ইউসুফ নবী তার কথায় পাত্তাই দেন না। সর্বশেষ ইউসুফ নবীকে তিনি জোর করবেন। এই জন্য ইউসুফ নবী যখন দৌড় মারলেন, একটা দুইটা তালা না, অগণিত তালা দিয়ে তার রুমের মধ্যে এমন ভাবে আটকায় রাখছেন যাতে করে ইউসুফ নবী ওখান থেকে বের হতে না পারে, এবং জুলেখা তার মনের যে খারাপ ভাষণা এটা যেন সে পূর্ণ করতে পারে, এটা ছিল তার মনের চিন্তা। কিন্তু আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, ইজ্জত দেয়, বলেন তো দুনিয়ার কোনো মানুষ তাকে বেইজ্জত করতে পারে না। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, আতিজু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে সম্মান দেই, ইজ্জত দেই, ক্ষমতা দেই, তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রভূত সব কিছুর মালিক বানায়া দেই। আর যাকে আমি বেইজ্জত করি, দুনিয়ার কেউ তাকে ইজ্জত দিতে পারে না। কি বলেন, পারে? আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয়, কারো ইজ্জত যদি রক্ষা করেন, দুনিয়ার কোনো মানুষ তার ইজ্জত বেইজ্জতি করতে পারে না। কিন্তু মানুষ আর আল্লাহ যদি কাউকে বেইজ্জতি করে, তাহলে দুনিয়ার কেউ তাকে ইজ্জত দিতে পারে না। ইউসুফ নবীকে আল্লাহ তাআলা তার ইজ্জত সম্ভ্রমকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। জুলেখার মতন নারী তার কিছুই করতে পারবে না। যখন ইউসুফকে ধরার জন্য যখন জুলেখা দৌড় দিলেন, ইউসুফ আলাইহিস সালাম তার মনের ভিতরে একমাত্র ভয় ছিল কার? আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে তাদেরকে একটা না 10টা 100 তালা দিয়ে আটকায় রাখা যায় না। আল্লাহকে স্মরণ করে যখন ইউসুফ নবী দৌড় দিলেন,
একটা একটা করে দরজার তালা ঠাস ঠাস করে খুলে গেল। সুবহানাল্লাহ। সর্বশেষ তালাটা ছিল বড়। জুলেখা মনে করছিলেন যে সব খোলা যাবে, কিন্তু এটা বুঝি খোলা যাবে না। বলেন তো আল্লাহ তাআলা যদি খুলে দেন, দুনিয়ার কে ওই তালা দিয়ে আটকে রাখতে পারে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিলেন, পিছন থেকে জুলেখা তার জামা টেনে ধরলেন, জামা ছিঁড়ে গেল। জামা ছিঁড়ে গেছে, বাদশার কাছে বিচার গেল যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ইজ্জত মারার জন্য এই দেখেন কি অবস্থা করছে, অথচ মিথ্যা কথা বললেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে কি বললেন? মিথ্যা প্রচার করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান কি কমাইছেন না বাড়ায় দিয়েছেন? ইউসুফকে ওই বাদশা জুলেখার স্বামী তাকে বাদশাহী দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার ইউসুফ নবীর ব্যাপারে বিচার বসলো। বিচারে তো সবাই মনে করছে ইউসুফ বুঝি ঠকে যাবে, কিন্তু ছোট্ট 3 বছরের একটা শিশু বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন তার এই বিচারের ভার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওই বাচ্চা যখন সব মানুষ ইউসুফের বিরুদ্ধে, ওই বাচ্চার জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন, বললেন ও বাদশা, যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামার সামনের দিক ছিঁড়া থাকে ইউসুফ নবী দোষী, আর যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামার পিছন দিক ছিঁড়া থাকে তাহলে জুলেখা দোষী। সকল মানুষ আশ্চর্য হয়ে গেলেন, না এত ছোট বাচ্চা এত সুন্দর মীমাংসার কথা বললো কেমনে সম্ভব? কারণ কাউকে যদি ধরতে যায় তার পিছন থেকে ধরে না। ইউসুফ নবী যদি জুলেখাকে ধরতে যাইতেন আর জুলেখা যদি তার থেকে সরার জন্য তার জামা ছিঁড়তেন, তাই সামন দিক থেকে ছিঁড়তো, পিছন দিক থেকে ছিঁড়ার কথা না। কিন্তু ছিঁড়ছে কোন থেকে? পিছন দিক থেকে। তাইলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অবস্থা দেখে জামা যখন দেখলেন যে ইউসুফ নবীর জামা পিছন দিক থেকে ছিঁড়া, বাদশা বললেন, দুষ্ট মহিলা, তুমি এই পবিত্র একটা ছেলেকে ইজ্জত আর ইজ্জত রক্ষা করা, আমার ইউসুফের ইজ্জত নষ্ট করার জন্য তুমি মিথ্যা কথা বলছো। কারণ এই ছোট্ট শিশুটা যা বলেছে এটাই সত্য। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রায় কি সঠিক হইল, এবং ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন 3টা, এবার ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্বপ্নের ব্যাখ্যা দিলেন, দেওয়ার পরে বাদশা বললেন, আমি তোমাকে আমার উপদেষ্টা বানাবো। এবার ইউসুফ নবী বললেন, না বাদশা, আমাকে উপদেষ্টা না বানাইয়া আমাকে যদি খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেন, আমি খাদ্যমন্ত্রী হিসাবে এই দেশে যেন দুর্ভিক্ষ না হয় ওই পরিকল্পনা মাফিক আমার দেশের মধ্যে আমি ফসল উৎপাদন করব। তিনি খুশি হয়ে গেলেন, তাকে খাদ্যমন্ত্রী বানালেন। 3 বছর লাগে নাই তাদের দুর্ভিক্ষের মারাত্মক দুর্ভিক্ষ থেকে 3 মাসের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পরিকল্পনা নিয়েছিলেন, চাষাবাদের পরিকল্পনা, এই পরিকল্পনা মাফিক এমন ফসল আল্লাহ তাআলা তাদেরকে দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মিশরটাকে তিনি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে তুলে দিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার দেশ সিরিয়া, ওই দেশে তার বাবা এখনো ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত, তার 10 ভাই এখনো জীবিত। ওই দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ওই ভাইয়েরা ওই যে মিশরের এই ফসল দেখে, মিশরের অবস্থা ভালো দেখে তারা সবাই ওই দেশে ভিক্ষার জন্য তারা চলে গেল। যখন তারা যায় মিশরে, যখন তারা চলে গেল, যাওয়ার পরে মিশরে যাইয়া দেখলেন, তারা যখন ভিক্ষার জন্য বস্তা নিয়া ভাইয়ের দরবারে, যখন রাজা বাদশার দরবারে যখন হাজির হলেন, যায়া দেখেন মিশরের সিংহাসনে তার সেই ফেলানো নদীর কুয়ার মধ্যে ফেলানো সেই ভাই মিশরের সিংহাসনে বসা। এবার মাথা আর উপর দিকে না, এবার একবার নজর যখন পড়ছে মাথা বিসমিল দিয়ে গেলেন, কারণ বাইরে ভাই চিনে না, ভাইকে ভাই চিনে কিনা, যত বছর পরেই হোক না কেন ভাইয়ের রক্তের যে একটা কালেকশন, এটা দেখলেই কি করা যায়, বোঝা যায়। এবার মাথা নিচু করে রাখলেন। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়াল করলেন, এটা তো তার ভাইদের মতো দেখা যায়। পার্সোনাল ভাবে তাদেরকে আলাদা কমন রুমে নিয়ে গেলেন, সাধারণ মানুষের সঙ্গে না রেখে বললেন যে তার লোকজনকে বললেন, ওই 10 জনকে নিয়ে তোমরা আলাদা রুমে চলে যাও, আমি ওখানে আসতেছি। এবার বাদশাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সঙ্গে গেলেন। ওই জায়গায় যাওয়ার পরে যখন বললেন, আপনারা কারা, আপনারা কোথা থেকে এসেছেন, আমার বাবা কেমন আছে। দীর্ঘদিন পরের ঘটনা, ছোটকালের ঘটনা, আর এখন সে বাদশাহ মিশরে, আমার বাবা কেমন আছে যখন বলছে, তখনই তো
তাদের পেটের মধ্যে কি ভূমিকম্প শুরু হয়ে গেছে না, কারণ তারা তো আর বাদশা না, ইউসুফ আলাইহিস সালাম বাদশা। ইউসুফ যা বলবে ওই দেশের প্রশাসন তার কথাই শুনতে বাধ্য। এবার ভয়ের ছুটে বলতেছে যে ভাই আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে তুমি মাফ করে দাও। বাবা তোমার জন্য কাঁদতে কাঁদতে আমার বাবার চক্ষু অন্ধ হয়ে গেছে, তোমাকে বাবা দেখার জন্য বারবার শুধু আমাদের কাছে আপত্তি জানাইতেছে, কিন্তু আমরা তোমাকে কোথায় পাবো? অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু তোমাকে আমরা পাই নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাড়ির বহর ভরে বাবার জন্য সব কিছু পাঠিয়ে দিলেন ফ্রিতে। তাহলে আল্লাহ তাআলা ইজ্জত দেওয়ার মালিক কিনা? বলেন তো, ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। সে আল্লাহ বলতেছেন ক্ষমতার মালিক কিন্তু আমি কাউকে ইজ্জত দিয়ে ক্ষমতায় বসাই, কাউকে বেইজ্জত করে আমি আল্লাহ ক্ষমতার থেকে নামাই। আমি আল্লাহ কাউকে সম্মান দেই, আবার আমি আল্লাহ কাউকে অসম্মান করি, ওখান থেকে টেনে টেনে তাদেরকে হিসড়ে নামায় দেই। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে না নাই? ক্ষমতা দেখাইছিল ইব্রাহিমের লাগে, ক্ষমতা আছে? ক্ষমতা নাই। কিছুদিনের মাথায় আল্লাহ তাআলা তাকে নাস্তনাবুদ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছেন, তাও বেশি কিছু দিয়া না, সিরাজতা দিয়া, কানাকের মধ্যে ঠেলেংরা মশা ঢুকাইয়া দিয়া, মাথার মধ্যে যখন মশা কুড়ুর কুড়ুর কামড় দেয়, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা জোতা পিটা করে নমরুদকে দুনিয়ার থেকে বিদায় করছেন, কি করে না? মুসা নবীকে কষ্ট দেওয়ার কারণে ফেরাউনকে আল্লাহ তাআলা লোহিত সাগরের মধ্যে সুবায়া সুবায়া মারছে, কি মারে নাই? কি বলেন, মারছে কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দেওয়ার কারণে তার স্ত্রী এবং সন্তান কেনানকে আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়ে আশ্রয়া পানির মধ্যে মারছে, কি মারে নাই? আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার কারণে আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ, মুগীরা তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট দুইটা বাচ্চা দিয়া দুনিয়া থেকে কোবায়া কোবায়া দুনিয়ার থেকে বেইজ্জত করিয়া জাহান্নামে পাঠাইছে, কি পাঠায় না? কি বলেন, ক্ষমতা কার? আল্লাহ। আওয়াজ দেন, ক্ষমতা কার? আল্লাহ। দুনিয়ার কারো কোনো ক্ষমতা? আমি আপনি কয় দিনের বাহাদুরি দেখাই, কয় সেকেন্ড? আখিরাতের তুলনায় আমার আপনার দুনিয়াতে হায়াত কয় মিনিট? 2 মিনিট। গত জুমার আগের জুমায় বলছিলাম, মাত্র আখিরাতের তুলনায় আমার আপনার দুনিয়াতে হায়াত কয় মিনিট? 2 মিনিট। এই 2 মিনিটে কেউ বা 50 বছর বাঁচে, কেউ বা 60 বছর, কেউ বা 100 বছর, এর বেশি নয়। কেউ টান্না টুন্না বাঁচলে 110, 12, 15, 20 বছর, তার এরকম মানুষ বাংলাদেশে পাওয়া খুবই মুশকিল, কি বলেন? তাহলে বুঝতে হবে এই 2 মিনিটের ক্ষমতা, এই 2 মিনিটের ক্ষমতা দুনিয়াতে দেখায় লাভ নাই। ওই জায়গায় যদি হাজার হাজার লক্ষ কোটি বছরের ক্ষমতা যদি এই দুনিয়ার থেকে আমল গোছায়া যায়া করতে পারি, তাহলে সেটাই হবে আমার আপনার জীবনের জন্য সফলতা, কি বলেন, ঠিক না? সে আল্লাহ তাআলা বলেন, বান্দা এই দুনিয়াতে আমি তোমাকে উত্তম চরিত্র গঠনের জন্য বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মানুষদেরকে উত্তম চরিত্র গঠনের জন্য কতগুলো ফর্মুলা দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমে অনেকগুলো ফর্মুলা দিয়েছেন। ও বান্দা, দুনিয়াতে যদি চরিত্র গঠন করতে চাও, চরিত্রের যদি হেফাজত করতে চাও, উত্তম চরিত্রবান তুমি যদি হতে চাও, আর যদি চরিত্র নিয়ে যদি কবরে যাইতে চাও, তাহলে এই কাজগুলো তুমি দুনিয়ায় করবা, আমি আল্লাহ তোমাকে উত্তম চরিত্রের মালিক বানায়া দিব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বান্দার চরিত্র গঠনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুযিল আফওয়া ওয়া'মারু বিল মা'রুফি ওয়া'রিদ আনিল জাহিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী হে, আমি আপনাকে উত্তম চরিত্র এবং ক্ষমার দৃষ্টি দিয়ে এই দুনিয়ায় পাঠাইছি। মানুষ যদি ভুল করে মানুষগুলোকে আপনি কখনো ধমকাবেন না, রাগাবেন না। মানুষদেরকে আপনি বুঝায়া মানুষদেরকে ভালো উপদেশ দিয়া আপনি চরিত্রবান বানাইবেন। আল্লাহ নবীজি এমন একটা দেশে আসছিলেন, এমন একটা জায়গায় আল্লাহ তাআলা এমন একটা মুহূর্তে পাঠাইছিলেন, যেই সময় সন্তান মায়ের সঙ্গে জেনা করত, মা বাবা সন্তানদেরকে জীবিত কবর দিত, মা বাবা সন্তানদেরকে
বিক্রি করে দিত বাজারে বাজারে, নারীদের কোনো সম্মান ছিল না, মানুষের কোনো ইজ্জত ছিল না। এমন একটা অন্ধকার যুগে আমার আপনার নবীকে আল্লাহ পাঠাইলেন। সেই অন্ধকার যুগে আল্লাহ তাআলা তার নবীকে উপদেশ দিয়া দিলেন, জানাই দিলেন, নবী আপনি মানুষদেরকে ধমকায়া কখনো দ্বীনের পথে আনতে পারবেন না। আপনি মানুষদেরকে বুঝাবেন, তাদেরকে শিখাবেন, মানুষদেরকে ভালোবাসা দিবেন। তাহলেই কেবল আপনার ভালোবাসা পাইয়া সকল মানুষগুলো ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতু, মানুষরা এমন একটা সময় আসবে নবী, দলে দলে দেখবেন ইসলামের ছায়া তলে তারা আশ্রয় নিতেছে। এমন সময় আল্লাহ নবীজির জীবনে হয়েছে কি হয় নাই? বিদায় হজের সময় আল্লাহ নবীজি যখন বিদায় হজের ভাষণ দিতেছিলেন, তখন তার সামনে ছিল ১৬ লক্ষ সাহাবী। কয়জন? ১৬ লক্ষ সাহাবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ১৬ লক্ষের ব্যাপারে গ্যারান্টি দিয়েছিলেন, এই ১৬ লক্ষ সাহাবীরাই আল্লাহর জান্নাতি। তাদের চরিত্র এমন ভাবে আল্লাহ নবীজি গঠন করে গেছেন, যেই চরিত্রের কারণে দুনিয়ার থেকে তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, আমি তোমাদেরকে ফর্মুলা দিচ্ছি, কোন কোন কাজ দুনিয়াতে করলে তোমরা জান্নাতি হতে পারবা, চরিত্রবান হতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমাদের চরিত্র গঠনের যে ফর্মুলাগুলো আছে এইগুলো ধারাবাহিকভাবে তোমরা করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চরিত্রবান হতে হলে সর্বপ্রথম যেই কাজটা করতে হবে সেটা হলো সত্যবাদিতা লোক হতে হবে, সত্য কথা জীবনে বলতে হবে। যদি আপনি মিথ্যাবাদী হন, কখনো চরিত্রবান হতে পারবেন না। কারণ চরিত্রবান হওয়ার ১ নম্বর ফর্মুলাই হলো সত্যবাদী হতে হবে। আপনি যদি সারা জীবন মিথ্যা কথা বলেন, কখনো আপনি সত্যবাদী বা চরিত্রবান হতে পারবেন না। ২ নম্বর, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন তারা যেন আমানতদার হয়। আপনার কাছে কেউ আমানত রাখলো, আপনার কাছে কেউ কোনো কিছু গচ্ছিত রাখলো, আপনি যদি অস্বীকার করেন তাহলে তো মিথ্যাবাদী হয়ে গেলেন, আপনি কখনো চরিত্রবান হতে পারলেন না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি চরিত্রবান হতে চাও ২ নম্বরে যেই কাজটা করতে হবে তা হলো আমানতদার হতে হবে। তোমার কাছে কেউ কোনো কিছু রাখলে যখন সে চাবে তখন যেভাবে রেখেছে ওইভাবেই যেন ফিরিয়ে দিতে পারো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুনাফিকের আলামত হচ্ছে ৩টা। মুনাফিকের আলামত কয়টা? ৩টা। ১ নম্বরে কথায় কথায় যারা মিথ্যা কথা বলে তারা হলো মুনাফিক। তাইলে এখানে এই যে সত্য কথা বলার জন্য চরিত্র গঠনের ১ নম্বর পদ কি? সত্য কথা বলা। এখানে আল্লাহ নবী বলছেন, মুনাফিকের প্রথম চরিত্র হলো কি করা? মিথ্যা কথা বলবে, আমানত রাখলে খেয়ানত করবে, ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করা, এটা হলো মুনাফিকের চরিত্র। এইগুলো কি আমাদের মধ্যে আছে নাকি? আছে। কথায় কথায় মিথ্যা বলা, ওয়াদা দিয়া ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, এই 3টা চরিত্র আমাদের কারোর মধ্যে আছে? থাকলে এখন থেকেই কি করতে হবে? যদি চরিত্রবান হতে চান, উত্তম চরিত্রবান হতে চান, আল্লাহ নবী কি বলছেন শুনেন। আল্লাহ নবীজি বলছেন, যেই লোকটা তার উত্তম চরিত্র নিয়া, উত্তম চরিত্র গঠন করে ঈমান নিয়া কবরে যাবে, ওই ব্যক্তি আর আমি নবী কিয়ামতের ময়দানে আল্লাহর হিসাব নিকাশের পরে জান্নাতে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ, কত বড় কথা! যার চরিত্র ভালো ওই ব্যক্তি আর আল্লাহ নবী জান্নাতে কোথায় থাকবে? পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ। নবীকে দেখার জন্য আর আল্লাহর কাছে দরখাস্ত করা লাগবে না, বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে জান্নাতে একসাথে দেখা করায় দিবেন। সুবহানাল্লাহ। ৩ নম্বরে ওয়াদা পূর্ণ করতে হবে, ওয়াদা ভঙ্গ করা যাবে না। ৪ নম্বরে বিনয়ী হতে হবে। বিনয়ী কি? নরম, ভদ্র, ভালো মানুষ, উত্তম মনের মানুষ কি করতে হবে? হতে হবে। আমরা তো বিনয়ী না। কেউ যদি আমাদের কাছে কোনো কিছু জিজ্ঞাসা করে আমরা ফাত করে রাগ হয়ে যাই। কি বলেন, হয় কি না? আমাদের মেজাজ হইছে না আবু জাহেলের মেজাজের মতন, কারণ তার সামনে কোনো কিছু বলা যাইতো না, স্ত্রীও বলতে পারতো না, সন্তানরা তো দূরের কথা, স্ত্রীও তার সামনে কথা বলতে পারতো না, খালি ফাত 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 করতো। আমাদের সমাজে এরকম পুরুষ নাই? কথাই বলা যায় না, মনে হয় যেন আগুন ধরে, খালি আগুন জ্বলে। মানুষকে মানুষই মনে করেন, এরকম পুরুষ আসেনি আমাদের সমাজে। এরকম যারা আছে তাদের চরিত্রটা কি করতে হবে? এই চরিত্রটা পরিবর্তন করে উত্তম চরিত্রবান হতে হবে। তাহলেই কেবল আল্লাহ নবীর ওয়াদা অনুযায়ী জান্নাতে এক জায়গায় থাকা যাবে। ৫ নম্বরে আল্লাহ নবী বলছেন, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আমাদের সমাজে এটা মনে হয় খুব পাওয়া যায় না।
এই যে শীতকাল আসছে এখন বোঝা যায় মায়ের সিরা খাতা দিয়ে থাকে, আর আমি ইচ্ছে বাহিরের থেকে সুন্দর দামি কম্বল আইনে ওটার মধ্যে ঘুমাইতেছি। এরকম আছে না আমাদের? এরকম নাফরমান সন্তান আছে না? কি বলেন, কথা বলেন না? আছে না? আছে। এখানে তো ঝামেলা আছে, এই জন্য লোক জোরে কথা পায় না সবাই, নাকি? 6 নম্বরে আত্মীয় এবং প্রতিবেশী যারা আছে তাদের সাথে কি করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। সংক্ষিপ্ত বলতেছি আমি। এরপরে 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মেহমানদের সাথে সম্মান করতে হবে, ভালোবাসা দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল এক বেলাও আল্লাহ নবীজি মেহমান ছাড়া খাইতেন না। খাবারের যখন সময় হইতো বাড়ির দরজায় দাঁড়ায় থাকতেন, কোনো মানুষ পথ দিয়ে আসে কিনা, আসলে তাদেরকে নিয়ে একসাথে বসে আল্লাহর নবীজি প্রত্যেক বেলায় খাবার খাইতেন। সুবহানাল্লাহ, কি সুন্দর ব্যবহার ছিল, আর কি সুন্দর নবী আমরা পাইছি। চেহারাটা যেরকম সুন্দর, চরিত্রটা আল্লাহ তাআলা এর চাইতে বেশি সুন্দর বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ, কারণ তার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং কে? আল্লাহ। আল্লাহ বলছেন